আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি এনার্জেটিক ব্লগে। হেল্পিং হ্যান্ড থাকুক বা না থাকুক, আমাদের ঘরের কাজ কম বেশি করতেই হবে। নিজেদের যেতটুকু কাজ সেটা যদি হিসাব করি, সময় সঠিক ব্যবহার করে যদি ব্যালেন্স করে নিতে পারি, তাহলে অনেকটা রিল্যাক্সে থাকা যায়। একটা গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের অনেকটা মানসিক শান্তি দেয় এবং স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে। বর্তমানে আমাদের এই মেন্টাল হেলথের খুবই প্রয়োজন। কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আমার কিছু শুকনো বাজার নিয়ে আসা হয়েছিল, সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। আর অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে টিফিনটা তৈরি করতে দেওয়া হয় না, কারণ হচ্ছে যে গ্যাসের এতটা সমস্যা থাকে, ঝটপট করলেও অনেক কিছু অনেক সময় লেট হয়ে যায়। যার কারণে মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন দেখা যায় ওদেরকে এভাবে শুকনো বিস্কিট বা অন্য কোনো কিছু দেওয়া হয়। তো এই ছোটো প্যাকেটগুলো থাকলে দেখা যায় 1 প্যাকেট করে দিয়ে দিলেই হয়। আর এদিকে হচ্ছে যে কিছু চালও আনা হয়েছিল, তো এগুলো এখন সব হচ্ছে রিফিল করে রাখবো। আমরা যারা ঘরের কাজ করি আমাদের কাজও কিন্তু কম না, সেটা বাহিরে যারা করে তাদের কাজ তো আরও অনেক বেশি থাকে। ঘরে বাইরে 2 জায়গায় সামলানো তাদের জন্য অনেক বেশি টাফ। তাই বলে আমরা গৃহিণীরাও কিন্তু অনেক বেশি কাজ করি, কারণ যারা বাহিরে করে তাদের হেল্পিং হ্যান্ড একটু বেশিই থাকে। কারণ হচ্ছে তা আমরা যদি 1 কাজ বা 2 কাজ করাই, তারা আরও বেশি করিয়ে নিতে হয়, কারণ তা না হলে কিন্তু পারা যায় না। তো এখন বিস্কিটগুলো হচ্ছে আমি একটা কন্টেনারে রেখে তারপরে এটার ভিতরে রেখে দেব। আর এখানে রাখলে দেখা যায় যে খুব একটা ধুলাবালি পড়ে না। আর আমার ম্যাক্সিমাম সব জিনিসই আমি ক্যাবিনেটের ভিতরেই রাখতে পছন্দ করি, আর এতে করে হচ্ছে তেল চিটচিটে ভাব বা ময়লা খুবই কম হয়। এদিকে হচ্ছে সকালের নাস্তায় খাবো পাউরুটি দিয়ে ডিম পোস্ট, যেটা স্যান্ডউইচও বলা যায়, ঘরোয়া স্যান্ডউইচ বা যেটাই হোক সেটাই। আসলে মাঝে মাঝে চটজলদি এভাবে করে নেওয়া হয়, সাথে কিন্তু পানি ভাতও ছিল, সেটা আমি খাবো না, সেটা আরেকজন খাবে। আর এদিকে তারপরে হচ্ছে যে কিছু মাছ নিয়ে আসা হয়েছিল, যেহেতু মাস নতুন করে শুরু হয়েছে, এখন মাছের বাজার একবারে করে নিলে গুছিয়ে নিলে দেখা যায় যে আমরা 1 মাস অনায়াসে চলে যেতে পারবো। আর আমার আগেরও কিছু মাছ ছিল, যেমন কাসকি মাছ, তারপরে চিংড়ি মাছ, ওগুলো আমার আগেরই ছিল। আর এখানে 2 কেজি কই মাছ, তেলাপিয়া, তারপরে হচ্ছে পাবদা, এগুলোও নিয়ে আসা হয়েছে। তো এদিকে হচ্ছে আমরাও নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু আমরার সিজন, আর সিজনাল ফলগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার, তাই আমরা চেষ্টা করব সবাই যাতে সিজনাল ফলগুলো খাই। আর যখন কেটে কুটে সামনে দেওয়া হয় পরিবারের অন্য সদস্যরা কিন্তু তখন ঠিকই খায়, আর যদি একটু কাসুন্দি দিয়ে মাখা হয় তাহলে তো আরও বহুগুণ স্বাদ বেড়ে যায়। এদিকে মাছগুলো আমি লবণ দিয়ে ধুয়েছি, তবে সাইডের যে কালো অংশ সেটা কিন্তু আজকে আর ক্লিন করিনি, এটা পরবর্তীতে আবার আমি ক্লিন করে নেব। আর এদিকে কিছু কই মাছ আস্ত রেখেছি, আবার কিছু কেটেও দিয়েছি, কারণ মাছগুলো বেশ বড় বড় ছিল, যার কারণে হচ্ছে যে কেটে দিয়েছি। এভাবে আসলে ব্যালেন্স করতে হয়, চাইলে তো অনেক কিছুই খেয়ে ফেলা যায়, সেটা যেমন অর্থের জন্য সমস্যা আর শরীরের জন্য কিন্তু সমস্যা। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। 2 বেলায় যদি আলাম 2টা কই মাছ খাওয়া হয়, দেখা যায় অন্য খাবার তো আর ছোটো বাচ্চাদের খাওয়ারই থাকবে না, যে সবজি বা ভাত সব কিছু ব্যালেন্স করেই তো খেতে হয়। আমাদের শরীরের জন্য তো সব কিছুই দরকার হয়, যার কারণে দেখা যায় এভাবেই করা হয়। আর এই মাছ আর দেখা যাবে যে আগের যে মাছ, সেগুলো মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 1 মাস চলে যাবে। অনেক কিছুরই দাম বেড়েছে, তারপরে যদি আমরা একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি তাহলে কিন্তু অনায়াসেই আমাদের ইনকাম যাই থাকুক না কেন সেটা দিয়েই কিন্তু ব্যালেন্স করে আমরা চলতে পারি। তো আমি হচ্ছে যে এভাবে পলিতে করে তারপরে বড় একটা কন্টেনারে রাখি। দেখা যায় এমনি তো আরও অনেক কিছু আছে, মাংস টাংস আসছে, ছোট ছোট বক্সে রাখলে অনেক বেশি জায়গা লাগবে, যার কারণে হচ্ছে যে আমি বড় বক্সে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে যে আমি গরুর মাংস বের করেছি, বিকেলে আমার এক বোনের বাসায় যাব, বোনটা অসুস্থ, তো ওকে দেখতে যাব। ওর আপুর মেয়েটা আবার হচ্ছে যে বিরিয়ানি খেতে পছন্দ করে, সেটা রান্না করে নিয়ে যাব। আর অনেক কাজ করেছি, কাজ করতে করতে তো আমি টায়ার্ড হয়ে গিয়েছি,
যার কারণে হচ্ছে এখন আমি একটু কফি খেয়ে নেব। যদিও এটা ভালো অভ্যাস না, যারা এটা না খায় সেটাই ভালো, তবে খেতে যে অভ্যাস হয়ে গেছে এখন না খেলে দেখা যায় কাজে এনার্জি পাই না, হয় দুধ চা বা কফি কিছু একটা খেতে হয়। তো এই তো এখন আমি গরুর দুধ দিয়ে কফি খেয়ে নেব, আর তারপরে আবার পুরো দমে এনার্জি নিয়ে অন্য কাজ শুরু করব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাথে বিস্কুটও নিয়েছিলাম 2টা, কারণ 2টাই ছিল, আর সাথে কিন্তু ছায়া দেখেছেন আমার সাথে কিন্তু আমার ছোটো জনও ছিল। এদিকে একেবারে চলে এসেছি বিকেলে, এখন বিরিয়ানিটা রান্না করব। মাংসটা আগেই আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। এর আগে একদিন আমি বেশ পরিমাণে রান্না করে রেখেছিলাম, সেটা আর কিন্তু বের করিনি। এখন ফ্রেশ মাংস দিয়েই বিরিয়ানিটা করে নেব। তো এটা হচ্ছে যে আমি এখন চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তারপরে হচ্ছে মাংসটা মিশাবো। এরপরে চালটাও আমি ধুয়ে কিন্তু রেডি করে রেখেছি। এখন আমি আমার কিছু প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। সব আপুরাই প্রিয়, তবে একদিন তো আর সব আপুদের কমেন্ট পড়তে পারি না, যার কারণে দেখা যায় এক এক দিন এক এক আপুদের কমেন্ট পড়া হয়। তো আলহামদুলিল্লাহ সব আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা। প্রথমেই পড়ে নিচ্ছি মাম সাদিয়া লাইফস্টাইল। এই আপু আমাকে একটা অনেক সুন্দর কমেন্ট করেছেন, তো আমি কমেন্টটা পড়ি। আমার প্রিয় মোমো আপু, আপনি আমার খুব পছন্দের মানুষ, কেন জানেন? কারণ আপনি খুব স্পষ্ট কথা বলেন, তাই। আখরোট, কাজু বাদাম, ড্রিঙ্কস। মাশাল্লাহ বাবুসোনা কোরআন তেলাওয়াত করছে। স্কিন কেয়ার করা সত্যিই খুব জরুরি। ভাজি করে ভাত উঠিয়ে দিয়েছ। আজ মোমো আপু তোমার কথাগুলো খুব ধরলো। পটল আলু দিয়ে ইলিশ মাছ ভেজে রান্না, অনেক ভালোবাসা রইল। প্রিয় বোন, তুমিও আমার একটা খুব পছন্দের আপু। আমার এখানে অনেকগুলো পছন্দের আপু আছে, সবাই পছন্দের। তার মধ্যে যারা একেবারে মন ছোঁয়া কমেন্ট করে, ওরকম আপুদের মধ্যে তুমিও একজন আমার খুব ভালোবাসার আপু। আর আমার সব প্রতিটা আপুর জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। তো আপু হচ্ছে যে আমার ভিডিও সব সময় ফুল ওয়াচ করে, এবং আপু সবার ভিডিওই ফুল ওয়াচ করে। আপনারা যারা লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আপু খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, আপনারা আপুর সাথে যুক্ত হতে পারেন। তারপরে আরেকটা মিষ্টি আপু হচ্ছে লাইফ উইথ সালমা। আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখে নেব। এই আপু নতুন চ্যানেল খুলেছে, আপু খুব সুন্দর ভিডিও করে, আপনারা আপুর সাথে যুক্ত হবেন, ইনশাল্লাহ ফুল সাপোর্ট পাবেন। তারপরে আখি ইসলাম আইডি থেকে আখি আপু কমেন্ট করেছে। তার আগে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি এদিকে কিভাবে কি করেছি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে নিয়েছেন। আর আমার বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা আর মজা হয়েছিল, যেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এরপরে হচ্ছে নেক্সট ডে হচ্ছে একদিনে তো অনেক বেশি কাজ করা যায় না, আর আমি পার্ট বাই পার্ট কাজ করতেই পছন্দ করি, বা একদিনে নিজের উপর এত চাপ নেই না, কোনো দরকারও নেই। নিজে ভালো থাকলে সব কিছুই করতে পারবো। নিজের সুস্থতা ভালো থাকা অনেক বেশি জরুরি। আমরা আমাদের পরিবারের মানুষদেরকে ভালোবাসবো, ঠিক তেমনি আমাদের নিজেদেরকেও ভালোবাসবো। নিজের কোনটাতে কষ্ট হচ্ছে, একদিনে বেশি চাপ পড়ে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রেখে কাজ করব। একদিকে দেখা যায় অনেক কাজ করে অন্য দিন বসে থেকে সেই ব্যথা বা কষ্ট অনুভব করব, তার কোনো দরকার নেই। প্রতিদিন পার্ট বাই পার্ট বা সপ্তাহে 1-2 দিন ক্লিনিংয়ের পার্ট, যেভাবে যার করে সুবিধা সেভাবেই করে নেব। তারপরে আখি ইসলাম আইডি থেকে আখি আপু অনেক বড় একটা কমেন্ট করেছে, সে কমেন্টটা পড়ছি না, ছোট্ট একটা নেক্সটে আবার কমেন্ট করেছে, সেটা পড়ি। আপু করল্লা দিয়ে মাছ আমরাও রান্না করে খাই। ধন্যবাদ প্রিয় আপু, আসলেই কিন্তু মাছ রান্না করলে, শিং মাছ রান্না করলে খুব মজা হয়। তারপরের দিন আবার মুরগি নিয়ে আসা হয়েছিল, এটা সোনালি মুরগি 6টা নিয়ে আসা হয়েছিল। এই মাছ আর মুরগি দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু 1 মাস চলে যাবে খুব সুন্দরভাবে। তবে গেস্ট আসলে আমি সব সময় ফ্রেশ বাজার করি আর সেটাই তাদেরকে দেই, আর আমাদেরটা তো আমাদের আলাদা করে থাকে। তবে হুটহাট 2-1 জন সেটা তো আলাদা বিষয়, বেশি গেস্ট আসলে তখন তাদের জন্য আলাদা করেই বাজার করে নেওয়া হয়। আর এখানে বেশ পরিমাণের পা আছে, পাগুলো এখন আমি ক্লিন করে নেব।
আর মুরগিগুলো একেবারে পিস করব না, মানে 2 পিস করে ভিতরে শুধু গিলা কলিজাটা বের করে নেব, আর বাকিটা আস্তে আস্তে এক এক প্যাকেটে ওইভাবেই ভরে রাখবো। আমি তো এভাবেও রাখি, অনেক সময় দেখা যায় আবার একেবারে ছোট ছোট করে, ওই যে একেবারে ছোট বলতে যে সিনাটা আলাদা করে রাখি, অনেক সময় যে কাবাব টাবাব করে দেই বা নুডলসে দেই, এক এক সময় এক একভাবে করি, তবে সব সময় তো একভাবে করি না, আর সময়ও থাকে না বা মনেও চায় না। তারপরে হচ্ছে একটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নেই, সুদেপার রকমারি আপুটা আমাকে 2টা কমেন্ট করেছে। আপু আমার সব সময় ভিডিও ফুল ওয়াচ করে, আমিও ভিডিও আপুর সব সময় পাশে আছি ইনশাল্লাহ। আপু লিখেছেন ভীষণ সুন্দর লাগলো ভিডিওটি, দেখে নিলাম। আপু আরেকটা কমেন্ট করেছিল, তো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আরেকটা দিদি ভাই কমেন্ট করেছিল সারা বানিস কিচেন ওয়ার্ল্ড, যদি ভুল হয় নামটা সরি দিদিভাই। দিদিভাই লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, সকাল থেকে বাদাম আখরোট, দুপুরে রান্না বান্না, বাজার গুছানো, নামাজ পড়া, সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে, ভালো থেকো। ধন্যবাদ প্রিয় দিদি, তুমিও ভালো থেকো, তোমার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই ফুটেজটা হচ্ছে যে বাগানের মানে গাছগুলো যখন নিয়ে আসা হয়েছিল, এনে রেখেছিল, ওই সময়ই করে রেখেছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপু দিদি সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা, আর যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আর শুভকামনা। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন অবশ্যই বন্ধু করে নেবেন। আমার অনেক আপুরাই আছেন যে নীরবে আমার ভিডিওগুলো দেখছেন, যদি কখনো কমেন্ট করেন খুব বেশি খুশি হব এবং আপনাদের কমেন্টগুলো পড়ব। আমার এক আপু আছে মৌমিম, যদি নামটা ভুল না করে থাকি, আপু যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো। আপুর কিন্তু চ্যানেল নেই, তারপর আপু সবসময় আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেন। আর মাশাল্লাহ দেখেন ফুলটা কত সুন্দর হয়েছে। আর এর আগে আমার ছোট্ট বেবিটার নেল দেখালাম, সে নেল পলিশ পরেছে, যার কারণে সে আন্টিদের দেখাবে, তো একটু তার ফুটেজও নিয়েছিলাম। আর এই ধনিয়া পাতা গাছ ছিল ওই বালতির মধ্যে, তো উঠিয়ে ফেলেছি, আর ধনিয়া পাতাগুলো একবারে নেতিয়ে পড়েছে। এদিকে আমার বড় কন্যা হচ্ছে পড়তে পড়তে সে খেলতেছে, আবার সাথে কিন্তু তার পুতুলকেও বই দিয়ে রেখেছে। এই হচ্ছে যে ব্যাপার, পড়ার সময়ও তাদের খেলা চলে, খেলে পড়ে, এই তো ছোটোবেলার আসলে একটা ভালো সময়, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, আর এই শৈশবের স্মৃতিগুলো আসলে স্মৃতি হয়েই থাকছে। এর জন্য এই ভিডিও করে রাখলে দেখা যায় এক সময় দেখতে পাবো। তো এই পর্যন্ত যারা আসেন এখনও আমার ভিডিওতে লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন, আর সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।